সেই রাতে আমি আর আমার বিজনেস পার্টনার রঞ্জন গাড়ি নিয়ে বাড়ি ফিরছি আমাদের কাজ সেরে একটি প্রত্যন্ত গ্রাম থেকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, অন্ধকারে কিছুতেই আমরা হাইওয়ের রাস্তা খুঁজে পাচ্ছি না। যতবারই যাচ্ছি ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে আসছি, যেখান থেকে আর যাবার রাস্তা নেই। অবশেষে যখন সেই হাইওয়ের রাস্তা খুঁজে পেলাম, রাত তখন অনেক হয়ে গেছে। হাইওয়েতে গাড়ি উঠতেই আমার পার্টনার বন্ধু রঞ্জন বিরক্ত হয়ে গাড়ির ড্রাইভার গোপালকে বলল, নে অনেক করেছিস, এখন তাড়াতাড়ি গাড়ি চালা, নাহলে আর বাড়ি ফিরতে হবে না। রঞ্জনের মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ জোরে ব্রেক কষে আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়ল রাস্তায়। অসম্ভব ঝাঁকুনি সামলে সামনে চোখ পড়তেই যা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম, তা দেখে আমার হাড় হিম হয়ে গেল। আজ অদ্ভুতুরে গল্প চ্যানেলে যে ঘটনাটা বলবো, সেটা আমার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একদিন আমি আর আমার বন্ধু রঞ্জন, আমার বিজনেস পার্টনার, একটি কাজে গাড়ি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে সার্ভে করছি। একটি সরকারি প্রকল্পের কন্ট্রাক্ট পেয়েছিলাম। আমরা সেই কাজেই গ্রামে গ্রামে ঘুরে কাজ করছিলাম। সেই দিন আমরা ঠিক করেছিলাম যে আজ সারাদিন অনেকটা জায়গা কাজ করব। আমাদের পরিকল্পনা মতো এই গ্রাম থেকে ওই গ্রাম ঘুরে ঘুরে প্রায় সব গ্রাম ঘোরা হয়ে গেছে। বিকেল তখন 5:30। আমাদের পরিকল্পনা অনুযায়ী আরও 3টে গ্রাম বাকি আছে। রঞ্জন বলল, চল একটু রাত হয় হোক, বাকি 3টে গ্রাম আজই ঘুরে যাব। হাইওয়ে থেকে ওই গ্রামের রাস্তায় ঢুকলে পরপর ওই 3টে গ্রাম। তাই আমি বললাম, ঠিক আছে, তাহলে আমরা শেষের গ্রামটার থেকে শুরু করি। আমরা যখন ভিতরের 2টি গ্রামে কাজ করে শেষ গ্রামে এসে পৌঁছলাম, তখন রাত 8টা বেজে গেছে। গ্রামে রাত 8টা মানে বেশ অনেকটা রাত। তার উপর চারিদিক অন্ধকার, কোনো ইলেকট্রিসিটি সাপ্লাই নেই বা লোডশেডিং চলছে। অন্ধকারে আমরা কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। আমি আমাদের গাড়ির ড্রাইভার গোপালকে বললাম, আরেকটু এগিয়ে কাউকে দেখতে পেলে গ্রামের লাইব্রেরিটা কোথায় জানতে হবে। কিছুটা এগিয়ে একটা 8চালা দেখতে পেলাম। দেখে মনে হলো দুর্গা মণ্ডপ। সেখানে কয়েকজন মাঝবয়সী লোক গোল হয়ে বসে কিছু আলোচনা করছিল। আমাদের গাড়িটা দেখে 2-3জন আমাদের গাড়ির কাছে এগিয়ে এলো। আমরা তাদের কাছে গ্রামের লাইব্রেরিটা কোথায় জানতে চাইতেই তারা আমাদেরকে বলল, আপনারা কোথা থেকে আসছেন? আমরা সব কিছু বলার পর বলল, লাইব্রেরি তো পশ্চিম পাড়ায়, এত রাত হয়ে গেছে, দেখুন যদি খোলা থাকে, বলে আমাদের বুঝিয়ে বলে দিল কিভাবে যেতে হবে। অবশেষে আমরা ওনাদের নির্দেশ মতো এসে পৌঁছলাম সেই লাইব্রেরিতে। লাইব্রেরি তখন বন্ধ করছেন। আমাদের দেখে লাইব্রেরিয়ান আবার দরজা খুলে বসে আমাদের সঙ্গে কাজ মিটিয়ে নিলেন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ওখান থেকে বেরোনোর সময় উনি আমাদের ড্রাইভার গোপালকে বুঝিয়ে দিলেন যে যাবার সময় আর ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটা শর্টকাট রাস্তা ধরলে আমরা খুব তাড়াতাড়ি মেন রাস্তায় পৌঁছতে পারব। গোপাল ওনার কথা মতো ওই রাস্তায় গাড়ি ঘোরালো। রাত তখন 9:30। বিকেল থেকেই বেশ গুমট লাগছিল। এখন আকাশে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে। আমি গোপালকে বললাম, তাড়াতাড়ি চল, আকাশের অবস্থা ভালো নয়। গোপাল অন্ধকার গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে একটা এমন জায়গায় গাড়িটা নিয়ে এলো
যেখানে রাস্তা শেষ, কোনো দিকে যাওয়ার রাস্তা নেই। রঞ্জন বিরক্ত হয়ে বলল, এ তুই কোথায় নিয়ে এলি? আমরা কি সারা রাত এখানেই কাটিয়ে দেব? গোপাল বলল, দাদা রাস্তা ভুল করেছি, দেখছি বলে গাড়িটা ঘুরিয়ে আবার কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার ওইখানেই গাড়ি নিয়ে এলো। রঞ্জন খুব বিরক্ত মুখ করে গোপালকে কিছু বলতে যাচ্ছিল। আমি ইশারা করে ওকে থামতে বলে গোপালকে বললাম, তুই যে রাস্তা দিয়ে আমাদের এনেছিলি সেই রাস্তায় আমাদের নিয়ে চল। গোপাল গাড়ি ঘোরালো। আকাশে তখন বেশ ভালোই মেঘ জমেছে, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি, আর 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। আমি রঞ্জনকে বললাম, বৃষ্টি পড়ার আগেই যেন আমরা মেন রাস্তায় পৌঁছে যেতে পারি। অবশেষে আমরা যখন মেন রাস্তায় পৌঁছলাম তখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। রঞ্জন গোপালকে বলল, একটু তাড়াতাড়ি চল, সামনে কোনো হোটেল দেখলে দাঁড় করাবে। সারাদিন কিছু খাওয়া হয়নি, পেটে ছুঁচোই ডন দিচ্ছে। সারাদিনের কাজের ধকলে দুজনেই একটু চোখ বুজেছি। হঠাৎ জোরে ব্রেক কষে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। আমরা একসঙ্গে বলে উঠলাম, কি হলো গোপাল? গোপাল বলল, দাদা সামনে দেখুন। আমরা দেখলাম গাড়ির সামনে বেশ কিছুটা দূরে কে যেন সাদা শাড়ি পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এই দেখেই আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেল। বিভৎস সেই চেহারা। আমি কি করব বুঝে ওঠার আগেই রঞ্জন বলল, গোপাল তুই পাশ কাটিয়ে বেরিয়ে চল। গোপাল সাহস করে যেই গাড়িটা চালাতে গেল তখনই গাড়ির সামনে একটা মাঝ রাস্তা বরাবর গাছের ডাল ভেঙে পড়ল। আমি বললাম, আমাদের যাওয়াটা এখন ঠিক হবে না। হঠাৎ উল্টো দিক থেকে একটা লরি এসে সজোরে ওই শাড়ি পরা ছায়ামূর্তিকে ধাক্কা মেরে আমাদের পাশ কাটিয়ে চলে গেল। আমরা স্পষ্ট দেখলাম ওই ছায়ামূর্তি ছিটকে রাস্তায় পড়ল। আমরা পিছন ফিরে দেখলাম লরিটাকে পাশ কাটিয়ে কিছুটা দূরে গিয়ে মিলিয়ে গেল। আমরা আবার সামনে তাকালাম, কিছুই নেই, না কোনো গাছের ডাল, না কোনো লাশ, না কোনো মানুষ, শুধু ফাঁকা রাস্তা আর বৃষ্টির শব্দ। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি কাঁপা গলায় বললাম, গোপাল ঠাকুরের নাম নিয়ে চালা, সামনে কিছু দেখলে থামবি না। গাড়ি তখন ছুটছে, আমরা কেউ আর পেছনে তাকাইনি। অবশেষে একটা ছোট্ট হোটেলের সামনে এসে দাঁড়ালাম, যেন প্রাণ ফিরে পেলাম। হোটেলের এক কর্মচারীর কাছে যখন ঘটনাটা বললাম, সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, 3 মাস আগে ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা গাড়ি আর একটা লরির ধাক্কা। গাড়িতে একটা পরিবার ছিল, বাবা মা আর ছেলে। বাবা আর ছেলে বেঁচে যায়, কিন্তু মা সেখানেই মারা যায়। সে একটু থেমে আমাদের দিকে তাকালো, তারপর আবার বলতে শুরু করলো। তারপর থেকে রাত হলেই অনেকেই ওই সাদা শাড়ি পরা মহিলাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে। সেই রাতের পর থেকে ফাঁকা রাস্তায় রাত্রিরে গাড়ি চালালে এখনও মনের ভেতর সেই ভয় অনুভূত হয়।